আসসালামু আলাইকুম। আজকে আমি ডেম থেকে কিভাবে ম্যাপ তৈরি করছিলাম, ভ্যালুগুলো পাইছিলাম সেটা দেখাবো ভিডিওতে। সো ফার্স্টে আমি যাব ডেম ফোল্ডারে, যেখানে আমি যেটা করছি এখান থেকে ঢাকারটা আমি শুধু টিপ ফাইল আকারে পাচ্ছি, যে রাস্টার ফাইল। এটা হচ্ছে আমার যে স্টাডি এরিয়া, তার ডেম। আমি চাইলে এখানে কালারও চেঞ্জ করতে পারি। এখানে হ্যাঁ, ক্লিক, দেন যে কোনোটাই দিতে পারি। কি করলাম, এখানে আমার দেখা যাচ্ছে যে হাই ভ্যালু হচ্ছে 50 আর লো ভ্যালু হচ্ছে -46। এখন আমি এটাকে, এখান থেকে আমি এরিয়া পাবো না। আমি এই জন্য এটাকে অ্যাট্রিবিউট টেবিলটা পুরোটাই আছে, হয়ে রয়েছে, ইনভ্যালিড হয়ে রয়েছে। এই জন্য আমাকে যেতে হবে রিক্লাসিফাই টুলসে। আমি উইন্ডোজে যে সার্চ বাটনে, যে ওখানে আমি লিখবো রিক্লাসিফাই। এখান থেকে রিক্লাসিফাই দ্য স্পেশাল অ্যানালিসিস্ট ফোনে টুলসে ক্লিক করব। এখন আমি ইনপুট দিব এখানে, চলে আসছে। এখন আমি ক্লাসিফাই করব। ক্লাসিফাই করলে পরে এখানে আমি আমার মতো 5টা দিব, দিয়ে আমি ব্রেক, ব্রেক ভ্যালু দিব 5। তারপরে 13, এর আগে রিক্লাসিফাই করে ম্যাপটা তৈরি করছিলাম, জাস্ট আজকে একটু ভিডিও বানাচ্ছি। 5, দেন 9, দেন 13, 17, দেন 55, 55 ওকে করব। Okay, এখন হচ্ছে আমাদের ডিক্লাসিফাই কাজ চলতেছে, একটু ওয়েট করতে হবে, নতুন একটা আসবে। চলে আসছে। এতক্ষণ আমরা কিন্তু এরিয়াটা পাই না, তো এখন কিন্তু চলে আসছে ডিক্লাসিফাই হয়ে। হুম, আসছে। এখন অ্যাট্রিবিউট টেবিল কিন্তু হয়ে গেছে। আমরা কিন্তু পেয়ে গেছি। আচ্ছা, অ্যাড ফিল্ড এটা, এখানে আমি দিব এরিয়া, যে রেঞ্জ যেটা আমি দিচ্ছি এখান থেকে, -55 থেকে 5-এর কতটুকু এরিয়া। আমরা এরিয়া ক্যালকুলেশনের জন্য সেল সাইজে যাব, সেখান থেকে আমি সেল সাইজ দেখছি। এখন হচ্ছে ফিল্ড ক্যালকুলেশন করবো। কাউন্টে ক্লিক হবে।
এখানে কিন্তু স্টার কিন্তু ম্যান্ডেটরি, না হলে তো হবে না। আমি দিলাম এটা গুণ ডিভাইডেড বাই, এখন ওরা আমার এরিয়া ক্যালকুলেশন করে দিচ্ছে। সো আমার আমাদের 1 নম্বর ছিল হচ্ছে যে এখানে ডেম সাইজ থেকে ব্রেক, যে ব্রেকডাউনটা আমরা করছিলাম সেটা হচ্ছে -45 থেকে 5 1 নম্বরে ছিল। তারপরে ছিল 5 থেকে 9, 9 থেকে 13, 13 থেকে 17, দেন 17 থেকে 55, এই অনুযায়ী ওটা দেওয়া আছে। এখন এই এই যে আমরা যে রেঞ্জটা দিছিলাম যে এটার মধ্যে এরিয়া কতটুকু করছে, কতটুকু এরিয়া করছে, এটা এখান থেকে বের করছে এতটুকু।